14 দফা মেন প্রধান 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে এই 14 দফা বাস্তবায়ন হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি শোনাতে চাই, শুনবেন আপনারা? কোরআনের বিধান কায়েম হলে, কোরআনের রাজ কায়েম হলে, এদেশের আলেম ওলামারা, এদেশের ইসলামী আন্দোলনকারীরা যদি সংসদে যেতে পারে, আপনারা যদি পাশ করায় দেন, তাইলে লাভটা কি হবে আজকে একটু জেনে নেই, সময় অল্প। 1 নাম্বার, যারা কোরআনকে বাস্তবায়ন করবেন তাদের প্রথম দফা কাজটা হবে, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। হে নবী, আপনার রব আপনার জন্য নির্ধারণ করেছেন ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ হবে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। তাহলে আমরা কার গোলাম? আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, বাংলাদেশের আপামর জনতা, পুরুষ নারী ছোট বড় সবাই মুসলমানেরা গোলামি করবে কার? এখন কি আমরা সবাই আল্লাহর গোলামি করি? মুসলমান একজন আল্লাহর গোলামি ছাড়া অন্যের গোলামি করবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আপনার রব আপনার জন্য নির্ধারণ করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে। এবার আপনারা বলেন দেখি, এদেশের মানুষ যদি সবাই আল্লাহর গোলামি করে দিলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর গোলামি করলে সবাই জান্নাতে চলে যাবে। এখন আপনারা একটু সমাজের দিকে তাকান, সবাই কি আল্লাহর গোলামি করে? তাহলে রাষ্ট্র ক্ষমতার কত গুণ! যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে যায়, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, গাড়িওয়ালা, যত কুলি আছে, মুজির আছে, আল্লাহু আকবার বলে যখন আজান শুরু হয়ে যাবে, আজান শুরু হয়ে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে। এখন কার গোলামি? আরো জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি শুরু হয়ে যাবে। মক্কাতুল মুকাররমে, মক্কা শরীফে গেছেন না আপনারা? যারা গেছেন দেখেছেন, আজান যখন দেয় সব দরজা বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, অফিস বন্ধ, আল্লাহর ঘর খোলা, সবাই যাবে আল্লাহর ঘরে। কাজটা কি ভালো হবে না খারাপ হবে? এ জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রণয়ন করা দরকার আছে না নাই? 1 নাম্বার কাজ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাবে না। এটা মুসলমানদের জন্য। 2 নম্বরে এরপরে কি বলেছেন? এই ব্যাপারটাতেই সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন শুধু কেবল আল্লাহর গোলামি করো, তার সঙ্গে কাউকে শরীক বানায়ো কিছু মনে করবেন না। মাজার পূজা করে কি ভালো কাজ না খারাপ কাজ? মাজার পূজা করা, পীর পূজা করা, পীরের পায়ে সেজদা দেওয়া, খাজার পায়ে সেজদা দেওয়া আছে না নাই আমাদের দেশে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, এই জমিনে যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, তাহলে মাজার পূজা বন্ধ হয়ে যাবে, পীর পূজা বন্ধ হয়ে যাবে, খাজার পূজা বন্ধ হয়ে যাবে, ল্যাংটার পায়ে সেজদা দেওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একদল মাজার পূজারী আছে, যখন ওই ওয়াজ করতে যায়, সত্য কথা বলতে যায়, আল্লাহর বিধান কায়েম করতে যায়, তখন তাদের থেকে বড় বাধা আসে। কথা বলেন ঠিক কিনা? ওদের থেকে বড় বাধা আসে, কারণ ওদের যে ব্যবসা চলতেছে ওই ব্যবসাগুলি বন্ধ হয়ে যাবে। এজন্য ওরা চায় না যে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য কি আপনারাও চাইবেন না? আমাদের চাওয়া দরকার আছে না নাই? আমরা চাই আল্লাহর এই বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যাক, তাহলে শিরক বন্ধ হবে। শিরক বন্ধ হলে পরে যারা শিরক করত তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাবে। সংক্ষেপে কথা বলতে হবে, 14টা দফা তো সময় অনেক হয়ে গেছে। 2 নম্বরে আসুন, দ্বিতীয় দফা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি সংবিধান তৈরি করা হয়, তাইলে আল্লাহর গোলামির পরে দ্বিতীয় নম্বর যে কাজটা, সেটা হলো সন্তান তার মায়ের প্রতি টেক কেয়ার করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি সব সন্তানেরা মা বাবার খবর নেয়? এমন অনেক আছে না, মা তার গলার চেন বিক্রি করে, কানের দুল বিক্রি করে, হাতের বালা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করাইছে, বিয়ে করার পরে ঢাকা শহরে চাকরি করে, চট্টগ্রামে চাকরি করে, ভালো পজিশনে আছে, বিয়ে করার পরে মাকেও বাদ দিছে, বাবাকেও বাদ দিছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেই বাবা হালের বলদ বিক্রি করে, দুধের গাবি বিক্রি করে ছেলেকে লেখাপড়া করালো, ছেলের পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দিল, বই কিনে দিল, এত বড় শিক্ষিত বানালো, এখন সেই ছেলে মা আর বাবা চিনে না। তার পেছনে কারণ কি? কারণ তার কাছে দ্বীনি ইলম নাই, আর আমার দেশের ভিতরে আল্লাহর বিধান নাই, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে যায়, দ্বিতীয় নম্বর যে দফাটা থাকবে, সেই দফাটা হলো সন্তান তার মায়ের প্রতি ভালো আচরণ করতে হবে, তার বাবার প্রতি ভালো আচরণ করতে হবে। বাবার অবাধ্য হতে পারবে না, মায়ের অবাধ্য হতে পারবে না, তার মা আর বাবার প্রতি ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা তার সন্তানের, আমি আল্লাহ বলেন আমি মানবদেরকে বলে দিয়েছি, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, তাদের প্রতি ইহসান করো। আর তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে, আর কষ্টের পর কষ্ট করে তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করেছে। বুকের তাজা রক্তকে পানি করে দিয়ে মা তার সন্তানকে দুধ পান করাইছে। বউ পাইছে, এখন মায়ের কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কি না? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, একজন বাবা কষ্টে থাকবে না, একজন মা কষ্টে থাকবে না, সন্তানের উপরে বাধ্যতামূলক হয়ে যাবে মা আর বাবার প্রতি খেদমত করা। এই আইন চালু হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আসুন দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কবিরা গুনাহগুলির মধ্যে বড় কবিরা গুনাহ কোনটা? 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন, আকবারুল কাবাইর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। কার সঙ্গে শরীক করা? আল্লাহর সঙ্গে শরীক করা। এরপরে দ্বিতীয় নম্বর বড় গুনাহ কোনটা? সেকেন্ড পজিশনের বড় গুনাহটা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সঙ্গে খারাপ করা, এটা হলো কবিরা গুনাহের মধ্যে সেকেন্ড পজিশনের কবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহের মধ্যে দ্বিতীয় পর্যায়ের বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। এমনও সন্তান আছে, সন্তান মাকে মারে, সন্তান বাবাকে মারে। মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি, কলিজা ফেটে যায়, কি কুলাঙ্গার সন্তান! সন্তান হয়ে বাবার গায়ে হাত তোলে, সন্তান হয়ে মায়ের গায়ে হাত তোলে। মানুষ, তাকে কি মানুষ বলা যায়? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, দ্বিতীয় নাম্বার সংবিধানের ধারাটা হবে, মা আর বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আসুন দেখি তৃতীয় দফা, নিজ কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করা। সুবহানাল্লাহ বলেন। ইসলামী রাষ্ট্র আপনাকে বলে দিবে। দেখেন ইসলামী রাষ্ট্র কত খবর নাই। এখন যে রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রের মধ্যে কি নামাজের কথা বলতো নি? ছিল নামাজের বিধান? নামাজই পড়ে না, নেতাই নামাজ পড়ে না, নেতার অনুসারী নামাজ পড়বে কেমনে? কত বলে ঠিক না? 600 রাকাত তাহাজ্জুদ পড়ে এক রাতে। রাতের বেলার কত রাকাত পড়ে খবর নাই, কিন্তু মানুষের কোটি হাজার হাজার কোটি টাকা মাইরা খায়। কথা বলে ঠিক না? দেশের মানুষের রক্ত দিয়ে খেলা ছিনিমিনি খেলে,
আর তাহাজ্জুদের নামাজ ঠিক আছে, এই তাহাজ্জুদে হবে? কথা বলে এই তাহাজ্জুদে হবে? হজ করলে লাভ হবে কি? নামাজ পড়লে লাভ হবে কি? মানুষের রক্ত দিয়ে জমিন লাল বানাও ক্ষমতাকে টিকায় রাখার জন্য। কথা বলে ঠিক না? আমরা দেখেছি, আমরা এই সংবিধান চাই না। বাংলাদেশে আর এই সংবিধান চাই না। বাংলাদেশে আল্লাহর কোরআনের সংবিধান চাই। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তৃতীয় নাম্বারটা হলো, আমাদের তো অপরাধ হয়েই যায়, গুনাহ তো আমাদের হয়েই যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেন, তোমার অন্তরে কি আছে, তোমার অন্তরের সবকিছুর খবর কে জানেন? আর একটু জোরে বলেন, কে জানেন? আপনি কি ভাবতেছেন, কি কল্পনা করেন, কি ধরনের চিন্তা ভাবনা করেন, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি ভালো কাজ করেছেন নাকি মন্দ কাজ করেছেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা সব জানেন। সুতরাং ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসে। গুনাহ তো হতেই পারে, এই গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে নতি স্বীকার করে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। চমৎকার একটা আয়াত শোনাই। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, হজ ছেড়েছেন, যাকাত ছেড়েছেন, মিথ্যা বলেছেন, জিনা করেছেন, চুরি করেছেন, হতে পারে কি পারে না? গুনাহ করেছেন। এবার যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বলা হবে সকলকে তওবা করার জন্য, রাষ্ট্র সরকার তওবা করবে, আমরা চামচা যারা আছে সবাই তওবা করবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা তওবা করবে, জনগণকে বলবে তওবা করার জন্য। যখন তওবা করবে অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর কথা দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে গুনাহ করার পরে তওবা করবে। রাজি আছি সবাই তওবা করতে? সবাই রাজি আছি? দেখেন আল্লাহ কি সংবাদ দেয়, ইল্লা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর উপরে প্রগাঢ় বিশ্বাস স্থাপন করলো, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, আর এরপর থেকে ভালো কাজ করতে শুরু করে দিল। এখন এই তিনটা কাজ যদি করে, এক নম্বরে তওবা, দুই নম্বরে পরিপূর্ণ বিশ্বাস, তিন নম্বরে হলো যদি আবার এখন থেকে ভালো কাজ করতে শুরু করে দেয়। এরকম খারাপ কাজ করছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন থেকে কি খারাপ কাজ করবো না ভালো কাজ করব? যদি ভালো কাজ শুরু করে দেয়, তাদের জন্য আল্লাহ আশার আলো জাগায় দিয়েছেন। 5 বছর অন্যায় করেছ, 10 বছর অন্যায় করেছ, 16 বছর পর্যন্ত অন্যায় করেছ, অন্যায় করার পরে আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে চলে যেও না। সুযোগ পেয়েছো, আল্লাহ বলেন তোমার গুনার বোঝা দিয়া বাম কাঁধের ফেরেশতা লিখতে লিখতে পরিপূর্ণ করে ফেলেছে, ডান কাঁধটা পুরোটাই খালি। পুরোটাই কি? খালি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বাম কাঁধে 10 বছরের গুনাহ, 20 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ জমা হয়ে আছে, ডান কাঁধ পুরোটাই খালি। তওবা করেছো, বলেন কি করেছেন? আবার বলেন, তওবা করলেন। যুবক তওবা করলা, বৃদ্ধ তওবা করলেন, মা বলেন আপনারা তওবা করলেন,
করার সঙ্গে সঙ্গে বাম কাঁধের সবগুলি গুনাহ শুধু মাফই করবেন না, বরং বাম কাঁধের গুনাহগুলিকে আল্লাহ পরিবর্তন করে নেক বানায় ডান কাঁধে এনে স্থান দিয়ে দিবে। এমন বন্ধু আর পাবেন? জোরে বলেন, এমন বন্ধু পাওয়া যাবে? ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, সংবিধান যদি আল্লাহর কোরআন দিয়ে হয়, তাইলে 3 নম্বর কাজটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে বলা হবে, এমপি সাহেব বলবেন, মন্ত্রী বলবেন, প্রধানমন্ত্রী বলবেন, প্রেসিডেন্ট বলবেন তওবা করার জন্য। এখন তওবা করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাহলে ইসলামী রাষ্ট্রের সংবিধান মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। দরকার আছে না নাই? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রত্যেকটা বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা ছিল, কিন্তু শর্ট করে বলবো। 4 নম্বর, আত্মীয় স্বজনদের সাথে আত্মীয় স্বজনদের অধিকার দিয়ে দেওয়া। মাতা পিতার অধিকারের কথা বলছি না, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন তাদের সকলের অধিকার নিশ্চিত করেছে ইসলাম। আপনার আত্মীয় না খেয়ে মারা যায়, আপনি 10 তলায় আছেন, বাংলাদেশে এমন নাই? নাই? আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, জায়গার পরে জায়গা কিনেন, ব্যবসার উন্নয়নের পরে উন্নয়ন করেন, শিল্পপতি, আপনি বড় বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার প্রতিবেশী না খেয়ে মরছে, কাজ করেও ঠিক মতো খাবার খেতে পারে না, আছে না নাই? এটার কারণ কি জানেন? আমার দেশে ইসলামী আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে ইসলামী আইন নাই, কোরআনের আইন নাই। এমন আইন আছে, পুঁজিপতিরা পুঁজিপতি হোক আর গরিবরা আরো গরিব হোক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল। আল্লাহ বলছেন ওয়াতিজাল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে, তোমার ভাই, তোমার বোন, তারা তোমার নিকট আত্মীয়। তারা তোমার কি? নিকট আত্মীয়। নিকট আত্মীয়, কাছের আত্মীয় হলো ভাই আর রেহেমের সম্পর্ক, এক জায়গা থেকে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তুমি 10 তলায় থাকবা, তোমার ভাই গাছতলায়, তুমি 10 তলায় থাকবা, তোমার বোন গাছতলায়। ইসলাম এই বৈষম্যকে দূর করতে চায়। তার হক তোমার কাছে আছে। তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন পরীক্ষা করার জন্য, শুধু খাওয়ার জন্য না। তোমার এই সম্পদ থেকে তোমার ভাইকে দিবা, তোমার বোনকে দিবা, তাদের সকলের প্রতি খেয়াল রাখবা। এজন্য আল্লাহ বলছেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তাদের হক তাদেরকে দিয়ে দাও। দেব আমরা, ইনশাআল্লাহ দেব। রাজি আছি দিতে? কেমনে দেবো ভাইয়ের বোনের হক? বাবা মরে যাওয়ার পরে 2 ভাই 3 ভাই যারা আছি, জমিন সব বন্টন করে নিয়ে গেছি, বোনকে 1 তোলা জমিনে দেয় না। আপনাদের রাজা মেহেরপুরে নাই এরকম? আছে নাকি? বোন যদি কিছু টাকা চাইতে আসে, বরং ধমকি দেয়, বরং তারাও দেয়, বাড়ি থেকে খাওয়া পর্যন্ত দেয় না, আছে না নাই? আপনার বাবার সম্পদের মধ্যে বোনের হক নাই? মনে রাখবেন, বাবার জমিনে সম্পদের অংশ আছে, ভাইয়ের যেমন আছে বোনের আছে, পুষ্কনিতে আছে, বাড়িতে আছে। অনেকে তো বাড়িতে দেয় না, কেউ বাড়িতে দেওয়া লাগতো না, ঘরেও আছে। এই বাবার দেওয়া আম গাছের মধ্যেও আছে, কাঁঠাল গাছের মধ্যেও আছে, পেঁপে গাছের মধ্যেও আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াশরুমটার মধ্যেও আছে। যে চাদরটাতে শুয়েছে বাবা, যেই খাটের মধ্যে শুয়েছে, ওই খাটের মধ্যে অংশ আছে, চাদরের মধ্যে অংশ আছে। ইসলাম কোথায়? কে শিক্ষা দিবে এগুলি? আমার দেশে বছরের পর বছর, যুগের পর যুগ যাচ্ছে, ইসলাম সঠিক ইসলাম বোঝানোর মানুষ নাই। রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সঠিকভাবে ইসলাম বোঝানো যাবে না। এই কথাগুলি যদি পাঠ্য বইয়ে থাকতো, এই কথাগুলি যদি আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় এই কথাগুলি যদি পাঠ্য বইয়ে থাকতো, তাহলে আমাদের দেশের জনতা জানার বাকি থাকতো?
দরকার আছে না নাই? আসুন এই সংবিধান যেন আমাদের পাঠ্য বই উঠে যায়, আমাদের কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে যেন উঠে যায়। আমাদের কোমলমতি শিশুরা, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা যেন তা শিখতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। সেই সূর্য ওঠার সময় এসেছে, এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে, وبذل القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ তাআলা বলছেন আবিজিল কুরবা, তোমার নিকটাত্মীয়দের হক দিয়া দাও। ওয়াল ইয়াতামা, যারা এতিম আছে। আমাদের দেশে তো এতিম পাইছি আর কি, সুযোগ পাইছে। এতিমের ব্যাপারে কথা আসবে আলাদা, এই জন্য এটার ব্যাখ্যা আর এখানে বললাম না। এতিমের মাল, ওয়াল মিসকিনা, যারা হাত পাতে, আছে না নাই? মিসকিন আছে না নাই? ওয়াল মিসকিনা, মিসকিনদের হক দিয়ে দাও। যখন কেউ হাত পাতে এসে কসলে এসিরা, যেটা 1 মাস 2 মাস যাবত 10 টাকা নোটটা যেটা ছিঁড়ে গেছে চালাইতে পারে না, 5 টাকা নোট যেটা ছিঁড়ে গেছে চালাইতে পারে না, এটা দিয়ে দেয়। কথা কোন আছে না নাই? 2 জায়গাতে আমরা এটা করি। এক হলো মসজিদে গেলে না আল্লাহরে দিয়ে দেয়, যা করে আল্লাহ সিরাটা আল্লাহরে দিয়ে দিলাম, আছে না নাই? আর দিয়ে দে ফকিরে, যা ফকিরে দিয়ে দিলে, এটা চালাইতে যখন পারি না। তরকারি দোকানে দিছে নেয় না, মুদি দোকানে দিছে নেয় না, যেখানে যায় সেখানে দিলে আর নেয় না। এখন কই দিয়ে চালাইবো? ফকিরে দিয়ে চালাই দিছে। আর দেয় কোথায়? শুক্রবারে এই টাকা সিরা টাকাটা নিয়ে যায় মসজিদে নিয়ে দিয়ে দেয়। এটা নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ঠকান নাই তো আপনি নিজেকে ঠকাইছেন। কথা বলেন ঠিক কি না? কুচকুচে একেবারে টাটকা নতুন একটা টাকা ফকিরের হাতে উঠাই দিবেন, ডাবল সওয়াব পাবেন। একটা হলো দানের সওয়াব, আর একটা হলো যখন টাটকা টাকাটা পাইছে একটা হাসি দেয়। কথা কোন ঠিক কি না? এটা খুশি হয়, আনন্দে উদ্ভাসিত হয়ে যায় নতুন টাকাটা পাইয়া। তাইলে একটা হলো দানের সওয়াব, আর একটা হলো খুশি হওয়ার সওয়াব। করবেন, এটা করবেন, এটা করবেন। রিস্কাওয়ালাকে নতুন টাকা দিবেন, সে টাকাটা পেয়ে খুশি হয়, হাসি দেয়। আর দেননি একটা সিরা 13টা জোড়া, কিছু বললে কইটা তো চলতো না, বললে লাগান থাপ্পড়, আছে না নাই? কিছু বললে থাপ্পড় লাগায় দেয়, কারণ সস্তা পাইছেন তো। রিস্কাওয়ালারে মারতে গেলে কেউ ধরে না। কথা বলেন ঠিক কি না? এরকম করবো আমরা না, এরকম করবো না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা, এতিমের হক দিয়া দেব, মিসকিনের হক দিয়া দেব। ওয়াল জারি যিল কুরবা, আপনার নিকট প্রতিবেশী আছে না? জারি যিল কুরবা, আপনার কাছের প্রতিবেশী যারা আছে, এই প্রতিবেশীকে আপনি শুধু খাবেন না, আপনার ঘরে গরুর গোশত, আপনার ঘরে মুরগির গোশত, আপনার পাশের ব্যক্তিটা ভর্তা দিয়েও ভাত খাইতে পায় না, এমন আছে না নাই? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনারা এই ওয়াজ শুনেছেন অনেক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাড়িতে যে ঘুরে দেখতেন কার ঘরে খাবার আছে না নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন, যে দেখেন বাচ্চাগুলি কাঁদতেছে, আর মা চুলার মধ্যে পানি বসায় সেটা গরম করতেছে। বাচ্চাগুলি পায়ের কাছে কাঁদতেছে, আর এমন সময় বাচ্চাদেরকে বলতেছে আর একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। রাত যখন গভীর হয়ে গেল, বাচ্চাগুলি ঘুমিয়ে পড়েছে, মা আস্তে করে আগুনটা নিবে যে বাচ্চাদের পাশে ঘুমিয়ে শুয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় যে নক করলেন, নক করে বললেন কে ঘরের ভিতরে আছো? আওয়াজ পেয়ে সাড়া দিল। সাড়া দেওয়ার পরে আবার ঘরের ভিতরে ঢুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, ব্যাপার কি? তোমার বাচ্চাগুলি কাঁদছিল, এই বাচ্চাগুলিকে খাবার দেওয়ার জন্য তুমি তো চুলার মধ্যে ডেকচি বসাইয়া জাল দিচ্ছিলা, তুমি কেন তাদেরকে খাবার দিলা না? দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে এভাবে বসায়া রাখলা, তারা ঘুমিয়ে পড়লো, এরপরে তুমিও তাদের পাশে শুয়ে পড়লা, কারণটা কি একটু বলো? কেন তাদের সঙ্গে প্রতারণা করলা?
মহিলা দূরে পানি ছেড়ে দিয়ে বলল, তুমি কে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না, তবে জেনে রাখো আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এই বাচ্চাগুলি কাঁদছিল খাবারের জন্য। যেহেতু আমার ঘরে কিছু নাই, ছোট বাচ্চা বোঝে না, তাদেরকে বলেছি খাবার পাক করতেছি, তারা তো বুঝে না। যখন রাত্র গভীর হয়ে গেল, ঘুমের তাড়নায় তারা ঘুমিয়ে পড়েছে, আমিও তাদের পাশে শুয়ে পড়েছি। আসলে এই ইয়ার পাতিলের ভেতরে পানি আর পাথর ছাড়া অন্য কিছু নাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন না, আর কোনো কথা বললেন না, দৌড়িয়ে চলে গেলেন রাজদরবারে। গোডাউনের পাশে যে সেখানে দারোয়ানকে বললেন, দারোয়ান দরজাটা খোলো। দারোয়ান দরজা খুলল, খোলার পরে বলল, একটা আটার বস্তা আমার কাঁধের উপরে উঠায়া দাও। দারোয়ান বলতেছে, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার মাথায় কেমনে আমি উঠায়া দেবো? আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে দারোয়ান, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন এই ব্যাপারে, আমি ওমরকে জিজ্ঞেস করবেন আমার দেশের মানুষেরা কেন না খাইয়া রইল। যেহেতু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমার মাথায় নয় আমার মাথার মধ্যে উঠায়া দাও, আমি নিয়ে এটা পৌঁছায়া দেব। রে ভাই দেখেন, একটু চিন্তা করেন, ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, মানুষগুলি কেমন হবে? ওমরের মতো মানুষ তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে আটার বস্তা উঠায় নিলেন। প্রেসিডেন্ট একজন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মাথার উপরে আটার বস্তা নিয়ে চলে গেলেন। ওই মহিলার ঘরের দরজায় যেয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মহিলা দরজা খুলছে। খোলার পরে তিনি বস্তাটাকে নামায়া আটা বের করে বললেন, মা তুমি আটার খামির করো, আর আমি কিছু আমি রুটি বানায়া দেই, তুমি আগুন জ্বালাও, সেকতে থাকো, সেকে সেকে বাচ্চাদেরকে খাইতে দাও, তুমি নিজেও খাও, আর বাকিগুলি তুমি রেখে দাও। মহিলা বলতেছে, ওমরকে প্রেসিডেন্ট বানায়া লাভটা হয়েছে কি? ওমর প্রেসিডেন্ট না হয়ে যদি তুমি প্রেসিডেন্ট হইতা তাইলে ভালো ছিল। আল্লাহু আকবার। ওমর আমার খবর নেয় না। তুমি যদি প্রেসিডেন্ট হতে ভালো হতো। ওমর পরিচয় দিলেন না, বললেন ঠিক আছে, আগামীকালকে তুমি আবার যাইও, গেলে পরে তোমাকে রাজ দরবার থেকে আরো বেশি করে দিয়ে দেব, তুমি যাইও সেখানে। মহিলাটা পরদিন সকালবেলা অফিসের সময় যখন হলো, রাজদরবারে গেছে, যাইয়া দেখে যে এই লোকটা গতকালকে আমার জন্য আটার বস্তা নিয়ে গেছিল, যে লোকটা আমার পাশে বসে আটার রুটি বানায় দিয়েছিল, এই লোকটাই তো মসনদে বসে আছে। আল্লাহু আকবার। এই লোকটাই তো বসে আছে। দেখে বুঝতে পারলেন এটাই তো হযরত ওমর ছিলেন। সুতরাং আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদেশের গরিব দুঃখীর হক যদি পেতে চান, এদেশের সাধারণ মানুষের হক যদি পেতে চান, তাইলে আল্লাহর কোরআনের বিকল্প আর কোনো কিছু নাই। আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, এদেশের রিক্সা চালানো হক পেয়ে যাবে, অধিকার পেয়ে যাবে, ভিক্ষুকরা অধিকার পেয়ে যাবে, ঠেলাওয়ালার অধিকার পেয়ে যাবে, কুলি মুসুররা অধিকার পেয়ে যাবে, কৃষকের অধিকার পেয়ে যাবে, পুরুষের অধিকার পেয়ে যাবে, নারীর অধিকার পেয়ে যাবে। প্রত্যেকটা জায়গা থেকে যার যার অধিকার পাওয়ার ব্যবস্থা একমাত্র কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান চালু হওয়া দরকার আছে না নাই? আমি কি বুঝাতে পারতেছি? এই সংবিধান কায়েম হওয়া দরকার আছে না নাই? আমি পায়ে ধরে বলছি, আর নয় মানুষের তৈরি সংবিধান। এবার আল্লাহর কোরআনের সংবিধান কায়েমের জন্য প্রত্যেকটা মানুষ ময়দানে নেমে যাওয়া দরকার। আসুন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষ যার যার অধিকার পেয়ে যাবে। পাওয়ার জন্য আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন। আমরা আল্লাহর কোরআনের বিধান কায়েম করার চেষ্টা করি। 5 নাম্বার দফাটা হলো, অপব্যয় করা যাবে না। অপব্যয়, অতিরিক্ত ব্যয় করা। বড় লোকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে ডাস্টবিনে যা ফেলায়, সাধারণ মানুষেরা, সাধারণ ব্যক্তিরা তা খাইতেও বছরে একবার পায় না। কথা বলেন ঠিক কিনা?
একটু ধৈর্য ধারণ করুন, অল্প সময় শেষ করব। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মুসলমানের অনুষ্ঠান দিয়া 1000 লোকের অনুষ্ঠান আয়োজন আছে না নাই? 5-7-10 প্রকারের আইটেম করেছে। বিয়ের অনুষ্ঠানের মধ্যে 5-7-10 প্রকারের আইটেম করেছে। ফকির মিসকিন যখন যায় সেখানে যে কিছু নিতে গেলে, হাড় গুড়গুলি নিতে গেলেও তাদের কেউ ধমকি দিয়া তাড়াইয়া দেয়। কথা কন না কেন? দেয় না ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। তাদের কি অধিকার ছিল না? তাদের অধিকার ছিল না? অপব্যয় করছেন কেন? 1000 মানুষ 2000 মানুষের আয়োজন করেছে। এরপরে আর একটা কথা, যেটা হলো আমরা বাবা মারা গেছে, মা মারা গেছে, বা কেউ মারা গেছে, 5 দিনের অনুষ্ঠান, 40-এর অনুষ্ঠান। আপনাদের এলাকা আছে না নাই? 3 দিনের অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠান 3 দিনও যায় না। বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলেরা ঢাকা শহরে চাকরি করে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, রাজশাহী, খুলনা থেকে চলে যাবে। 2 দিন পরে, পরের দিনই কয় দোয়াটা পড়াইলেই গরু একটা নিয়ে নে, 2টা 5টা 7টা গরু নিয়ে নে। অনেকে আছে এরকম করে, কি করে না? ইসলামে এগুলি বিধান নাই, ইসলামের বিধান নাই এগুলি। আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, দোয়া শিখাই দিয়েছেন কে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিছু মনে করবেন না, হুজুর দাওয়াত দিলেন 40 জন, খাওয়াবেন তাদেরকে, 1000 টাকা করে হাদিয়াও দিবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন। 2 লক্ষ টাকা খরচ করেছেন, 5 লক্ষ টাকা খরচ করেছেন, হুজুরকে দাওয়াত দিয়েছেন। বড় হুজুর দোয়া করবে, সবার বড় হুজুর দোয়া করতে যায় কি বলছে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো দেখি, এই দোয়াটা হুজুরের বাপের লেগে করছে না আপনার বাপের লেগে করছে? বাপ মরলো আপনার, টাকা দিলেন আপনি, খাওয়াইলেন আপনি, দোয়া করলো হুজুরের বাপের জন্য। কথা কোন ঠিক কিনা? মিয়া সাহেব, কেন আমরা কোরআনের কাছে যাই না? কেন আমরা কোরআন বোঝার চেষ্টা করি না? এটা তো আপনাকে বলছেন ওয়াকুল, বলো। এটা 1 বছর, এটা প্রত্যেককে তার নিজের বাবার জন্য, মায়ের জন্য দোয়া করতে বলেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, তুমি আমার পিতাকে আর আমার মাতাকে, তাদের 2 জনকে এমন ভাবে দয়া করো, এমন ভাবে আদর করো, যেমন ভাবে আদর করেছে আমাকে আমার পিতা আর মাতা ছোট্ট সময়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট সময় যেভাবে আদর করেছে, আমার মাকে আর আমার বাবাকে কবরের ভিতরে তেমন ভাবে আদর করে। সুতরাং 3 দিনের, 5 দিনের, 40 দিনের এই যে বাৎসরিক অনুষ্ঠান করা হয়, মৃত্যুর অনুষ্ঠান, এগুলি ইসলামে একটাও জায়েজ নাই। আপনি কি করবেন? আপনার বাবার রূহের মাগফিরাতের জন্য, আপনার মায়ের রূহের মাগফিরাতের জন্য আপনি দান করতে পারেন, আপনি সদকা করতে পারেন, আপনি গরিব মিসকিনকে দিতে পারেন। আপনি আশেপাশের গরিব মিসকিন যারা আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে কিছু দিয়ে দেন। আপনার বাবা, আপনার মা কবরে থেকে শান্তি পেয়ে যাবে। করবো আমরা ইনশাআল্লাহ। আজকের ওয়াজকে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বারটা হলো অপব্যয় করব না। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ। কথা কন না কা? আছে না নাই? আরো কত কিছু বাজে জিনিস বাড়িতে আপনি সাজান, সমস্যা নাই, কিন্তু দেখছে তাই না সারা রাত্র এমন বাজনা বাজাইছে, এলাকার মানুষ একটারে ঘুমাইতে দেয় নাই। দোয়া আসছে না বদদোয়া আসছে? কথা বলেন, দোয়া না বদদোয়া? এগুলি মুসলমানদের কালচার নয়, এগুলি হিন্দুদের কালচার, এগুলি খ্রিস্টান ইহুদিদের কালচার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চলুন আমরা কোরআনের সাহস কায়েম করি, আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করি। সামনের দিনগুলিতে আমরা আমার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান কায়েমের চেষ্টা করি। যদি করি তাহলে অপব্যয় হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন আপনি, কিন্তু আপনার টাকা বাসে পথে যাবে না, আপনার টাকা দিয়ে উপকৃত হবে, আপনার জবাবদিহিতা থাকবে। সরকার আপনার কাছ থেকে জবাব নেবেন আপনি কোন পথে খরচ করেছেন। আপনি শিল্পপতি, আপনি বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা কামাই করেছেন, ওয়েলকাম জানাবে আপনাকে, কিন্তু আপনার টাকা বাসে পথে খরচ হবে না। আল্লাহু আকবার বলেন। এরপর আসে দেখি 6 নাম্বার। 6 নম্বরে হলো মানুষের অধিকার আদায়ে ব্যর্থ হলে বিনয়ের সঙ্গে তা কথা বলতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনার কাছে একটা ফকির এসে চাইছে,
আপনার কাছে আপনার প্রতিবেশীরা গরিব দুঃখীরা এসে চাইছে আমার কাছে এই যে ন্যায্য মূল্যের কাঠ আছে না, এই ন্যায্য মূল্যের কাঠ এখন আমরা বিতরণ করি, কিছু অংশ আমরা বিতরণ করতে যে সেটা যেগুলি আগে করি না এখন করছি, তো আগে নিজের থেকে কিছু করছি আর সরকারিভাবে তো করি না। এখন আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেগুলি করি আলহামদুলিল্লাহ বলেন। এই দায়িত্ব যেন সব জায়গায় সারা বাংলাদেশে আলেমদের হাতে চলে আসে, বলেন আমিন। আমাদের কাছে কার্ড আসে, মেম্বার সাহেব একটা অংশ নেয়, অন্যান্য দলকেও কিছু অংশ দেয়, আমাদেরকে একটা অংশ দেয়। মেম্বার সাহেব যথারীতি বলেই ফেলেছে আজ থেকে 2 মাস আগে, আগে কিছু দিলে দিছি না দিলে না সব তো আমরাই খেয়েছি। বরাবর কথা, বরাবর বাংলা কথা বলে ফেলেছে, আগে কিছু মানুষের দিলে দিছি না দিলে না সব তো আমরাই খেয়েছি। এখন নিজের পকেটে টাকা দিয়ে যায় খরচ করে আনন্দ লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। মিয়া সাহেব আমাকে দিয়েছে কিছু দায়িত্ব, আমি বন্টন করেছি। বন্টন করতে যে সেরা আমাকে হিসাব করতে হবে, একই ব্যক্তিকে যদি বারবার দেই, এরকম গরিব তো আরো আছে, কি বলেন আছে না নাই? তাহলে মিলিয়ে দিতে হবে না? এই মাসে যাদেরকে দিয়েছি এরপরের মাসে আরেকটারে দেবো, এরপরের মাসে আরেকটারে দেবো, এরকম ভাবে দেওয়া দরকার আছে না নাই? এখন আমি দিয়ে আসছি, সারা রাত মাহফিল করে যাই, এগুলি বন্টন করার পরে সকালবেলা তো একটু ঘুমান লাগে, ঘুমাইছি, এ একের পর এক লোক আসতেছে, আমার একটা দেন, অমুকে আমার একটা দেন, কার যা দিচ্ছে সব বন্টন শেষ। এখন আমাকে এসে ডিস্টার্ব করলো, কথাগুলি খেয়াল করবেন, আমাকে ডিস্টার্ব করলো, আমার ঘুমানোর দরকার, না ঘুমাতে পারলে নিজের কাছে খারাপ লাগবে। আমার ওয়াইফের কাছে এসে মহিলারা বলতেছে, আওয়াজ আমার কানে আসছে, ঘুমাইলাম না, উঠে গেলাম, উঠে যে জবাব দিতে শুরু করলাম। এখন রাগ করে যদি জবাব দেই তাহলে আল্লাহর কোরআনের বহির্ভূত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যদি তোমার কাছে না থাকে, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, যদি তাকে দিতে না পারো, দেখেন দেখেন আল্লাহ বলতেছেন, এই আমার কথাটা বলতেছেন আল্লাহ, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, যদি তাদের থেকে ফ্রি থাকতে হয়, অর্থাৎ তাদেরকে যদি দিতে না পারো, আমার কাছে আর কাট আসেনি, সব দিয়ে লিছি না। দেখেন 6 নম্বর ধারাটা, ইসলামী আন্দোলন করলে, কোরআনের রাজ কায়েম হলে কি ব্যবহার করতে হবে তাদের জন্য আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ বলছেন, ইবতাগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা, তুমি আল্লাহর রহমতের জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে আছো, অর্থাৎ আল্লাহ দিলে দিতে পারবা, আল্লাহ না দিলে পারবো, আল্লাহ না দিলে পারবো, এই ক্ষমতাটাও দিতে হবে। আবার আমাকে, আমি যখন ব্যক্তিগতভাবে দেই, দেওয়ার পরে দেখা যায় কি, আমি মনে করেন 100 জনকে দিয়েছি, একটা সাপোজ এটা কথা দেখেন, 100 জনকে দেওয়ার পরে তারা যে এখন চলে গেল, যাওয়ার পরে আরো 20-50 জন লোক তো এমনিতেই এসে যায়, ওরাও তো পাওয়ার উপযুক্ত, তাই না? ওরও তো হক আছে। এখন আমার কাছে তো আর তহবিল নেই, ধরেন আমার কাছে আর তহবিল, এই অবস্থাটা আপনাদের হতে পারে, বুঝে নিন। ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি হবে, যখন আপনার কাছে এসে হাত পাতবে, আপনাদেরকে ধমকি দিয়েন না। আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি, চেয়ারম্যান সাহেব ধাক্কা দিয়ে তারা ফেলে দিছে, তার ছাপ্পড় দিয়ে তারাই দিছে, লাঠি দিয়ে দূরে সরাই দিছে, আছে না নাই? কাজটা ভালো করছে? জোরে বলেন, ভালো করছে? আল্লাহ শিখাই দিয়েছেন ইসলামী রাষ্ট্র কায়েম হলে আপনি কি ব্যবহার করবেন। ইবতাগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা, তুমি তো তোমার রবের দয়ার মুহতাজ হয়ে আছো, তোমার রব তোমাকে দিলে তুমি দিতে পারবা। এমন সময় কি বলবা, ওয়াকুল্লাহুম কাওলাম মাইসুরা, আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনি তো তার সঙ্গে নরম সুরে কথা বলবেন, ভদ্রতার সাথে কথা বলবেন। আমি ঘুম থেকে উঠে, শোয়া থেকে উঠে তাদেরকে বলে দিলাম, এবারের কাজ তো দেওয়া শেষ, যদি আবার আসে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আবার দেবো, মনে কোনো কষ্ট নিয়েন না। শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, কথা কে শিখিয়ে দিয়েছেন? আমাকে যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এরকম যারা কোরআনওয়ালা তাদেরকে যদি ক্ষমতায় দেওয়া হয়, তাদেরকে যদি মেম্বার বানানো হয়, তাদেরকে চেয়ারম্যান বানানো হয়, তাদেরকে এমপি বানানো হয়, তাদেরকে মন্ত্রী বানানো হয়, তাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানানো হয়, দেশ ভালো চলবে না খারাপ চলবে? প্রত্যেকটা মানুষ শান্তি পাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। যুবকরা, তরুণরা মাহফিল করেছো, তোমাদের মাহফিল করার জন্য খুশি হয়েছে। এই সংবিধানগুলি পড়ো এবং তোমরা এই দেশের কর্ণধার হও, তোমরা এই দেশের ঝান্ডাকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলে। 7 নম্বর, ব্যয়ের ক্ষেত্রে বেহিসাবি হওয়া যাবে না। ওটাতে বলছিল অপব্যয় করা যাবে না।
আর এখন বলছে বেহিসাবি হওয়া যাবে। একজন মানুষ দেখা যায় তার শার্টের প্রয়োজন, পাঞ্জাবির প্রয়োজন, পায়জামার প্রয়োজন কত? ধরেন 5 সেট। কি বলেন, ঠিক না? এর বেশি কি আর দরকার আছে? আচ্ছা, না হয় ধরে নিলাম তার জন্য 10 সেটের দরকার। 10 সেট যত এনাফ না? বেশি না অনেক? কিন্তু হিসাব করে দেখা যায় তার 50 সেট আছে। মহিলা, বিশেষ করে মহিলারা এটা বেশি করে। কয় সেট 3 পিস আছে? কয় 70 সেট হইব। এবার ভাবছি রোজাতে আসলে আরো 20 সেট বানাম। আছে না নাই? মাঝে মাঝে আলাপ সালাপ হয়তো আমাদের এরকম বলে 70 সেট আছে, আরো বানাবে কয় সেট? 20 দরকার আছে। এগুলি এক সেট যদি একদিন করে পড়ে তাহলে 70 সেট পড়তে হলে 70 দিন লাগবে, 2 মাসের উপরে সময় লাগবে। ঠিক কিনা বলে? এখন 90 সেট হলে 3 মাস লাগবে। তো এই কাপড় তো এমনি নষ্ট হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? দরকার আছে এগুলি। ফাওনা অনেক শিল্পপতি আছে, বড় লোকের মেয়েরা, স্ত্রীরা, মেয়েরা আছে। ওরা কি করে? স্বর্ণ কত ভরি আছে হিসাব নাই। 50 ভরি, 60 ভরি, 70 ভরি। বিয়ে হয়েছে 100 ভরি স্বর্ণ দিছে। এগুলি দরকার আছে? আল্লাহ তাআলা বলছেন ব্যয়ের ক্ষেত্রে বেহিসাবি ব্যয় করা যাবে না। আপনাকে দিছে বলেই এই সবগুলি আপনাকে ব্যবহার করতে হবে এমনটা না। এই সবগুলির ব্যাপারে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ব্যয়ের ব্যাপারে আল্লাহ তোমাকে সুন্দরভাবে বলে দিয়েছেন, তুমি যেমন বেহিসাবি করবে না, আবার তুমি কৃপণ হতে পারবে না। কৃপণ হয়ে গেলেও হবে না। অনেক বড় লোক এমন আছে, ঢাকাতে আমি যেখানে নামাজ পড়ে পাশে একটা বাড়ি আছে, কত কোটি টাকার বাড়ি আমি জানি না, কিন্তু জীবনে কোনোদিন রিস্কাতে ওঠে না। রিস্কা ভাড়া লাগবো, বুঝছেন? রিস্কাতে ওঠে না, রিস্কা ভাড়া লাগবো। মিয়া সাহেব, এরকম কঠিন মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, আমার দিকে তাকান, তোমরা বখিল হয়ে তোমাদের হাতকে একবার গলার সঙ্গে বাঁধতে রেখো না। আবার খরচ করতে যাইছি না, ঘরে টাকা নাই, বাজারে গেছো, বোয়াল মাছ একখান দেখছো, বড় লইছো ধার করিয়া। কি আসেনি? কাতলা মাছ সোনের পয়লা বৈশাখ মাসের 1 তারিখ আজকে কাতলা মাছ খাওয়া লাগবে নাকি? আপনি আজকে কাতলা মাছ খেলে সারা বছর কাতলা মাছ খাইবেন? হ্যাঁ, আজকে কাতলা মাছ খাইলে, আজকে ইলিশ মাছ খাইলে সারা বছর কাতলা মাছ আর ইলিশ মাছ খাইতে পারবেন? কোনো কথা আছে? এটা কি ইসলামের বিধান? তাহলে এই ফাউল কাজ করা যাবে না। ধার করে বাকিতে 700 টাকা কেজি, 1000 টাকা কেজি বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ নিয়ে আসছে, লাল রুই মাছ। দরকার আছে এগুলি? আল্লাহ বলছেন না, তুমি বকিল হয়ে তোমার হাতকে বুকের সঙ্গে গলার সঙ্গে বেঁধে রাখবে না, আবার হাত প্রসারিত করে দিয়ে এত খরচ করবে না। মুসলমানি ছেলের মুসলমানি করেছে, ছেলেরা আকিকা দিব, 2 খাসি কিনতে হবে, তারপর মুসলমানি করেছে 5-7 ছাগল কিনতে হবে, গরু কিনতে হবে, এলাকার মানুষকে দাওয়া দিতে হবে, লোন করেছে, কিস্তিতে টাকা উড়াইছে 2 লাখ। আছে না নাই? কি আমার কথাগুলি খারাপ লাগে নাকি? বাস্তব না এগুলি? ইসলাম যদি কায়েম হয়ে যায় ফালতু কাজ করতে দেওয়া যাবে না। ফালতু কাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে ফালতু কাজ করতে পারবে না। প্রত্যেকটা মানুষ নিয়মতান্ত্রিক ভাবে চলতে পারবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও বান্দা, তোমরা বেশিও খরচ করো না, আবার একবারে কমও করো না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করো। যদি মধ্যম পন্থা অবলম্বন করো তাইলে স্বাভাবিক জীবন যাপন হবে, ক্ষতিও হবে না, কোনো রকমের জীবনটা বৃথাও চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর ইসলামী রাষ্ট্রের 8 নম্বর আর 8ম দফা কর্মসূচিটা, সন্তান হত্যা করা যাবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে সন্তান হত্যা করেছে, এখন করে না। এখন করে? আপনাদের এলাকায় কি কারো সন্তান হওয়ার পরে মারছে? করেনি, হত্যা করেনি, বলতে পারবেন না? না, আমি বলে দেই, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে
কোরআনের সংবিধান কায়েম হলে সন্তান হত্যার মতো এরকম মহাপাপ, কবিরা গুনাহ, মানুষ হত্যা করার কবিরা গুনাহ, সন্তান হত্যা করার কবিরা গুনাহ থেকে মানুষ বেঁচে যেতে পারবে। এখন আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বাচ্চা হওয়ার পরে মারে না, এখন বাচ্চা পেটে যাওয়ার পরেই ফেলায় না, আছে না নাই? বাচ্চা পেটে হওয়ার পরেই বিয়ে করেছে, হানিমুন করবো 3 বছর, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে প্রথম বছরেই বাচ্চা পেটে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এখন আল্লাহ যখন বাচ্চা দিলেন, স্বামী স্ত্রী তারা দুইজন চিন্তায় পড়ে গেল আমাদের আনন্দ করা নষ্ট হয়ে যাবে, ডাক্তারের শরণাপন্ন হয়, সেখানে যে ট্যাবলেট খাইয়া অথবা ওয়াশ করে অথবা ইনজেকশন দিয়ে বাচ্চা ফেলাইয়া দেয়, আছে না নাই? বাচ্চা পেটে এসে গেছে, আরেক বাচ্চার বয়স 1.5 বছর 2 বছর, ইচ্ছা হলো 3 বছর 4 বছর পরে 5 বছর পরে বাচ্চা নিবে আরেকটা, কিন্তু বাচ্চা এসে গেছে, এটা ফালাইয়া দেয়, আছে না নাই? বাচ্চা 2টা হয়েছে, স্লোগান, পশ্চিমাদের স্লোগান, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, অথবা এখন যে স্লোগান আসছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট। এটা কাফির মুশরিকদের স্লোগান, কথা বলেন ঠিক কিনা? অথচ আমি থেকে আসছি আমেরিকা, আমি জানি ওই আমেরিকার ওই মহিলারা, ওই পুরুষরা যারা বিবাহ ছাড়াই 5টা 7টা 10টা বাচ্চার মা হয়, বাবা হয়, বাস্টার্ড বাস্টার্ড, যারা সন্তান হারামজাদা, কি বলেন, কি 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 হারামজাদা সন্তান, 7টা 8টা সন্তানের মা হয়ে গেছে। কোন বাবার কোন সন্তান মা ছাড়া আর কেউ জানেও না, নওজুবিল্লাহ বলবেন না? অথচ ওরা আমাদের মুসলমানদের ব্যাপারে বলতেছে ছেলে হোক আর মেয়ে হোক একটাই যথেষ্ট। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিস্কের ভয়ে সন্তান হত্যা করিও না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। বলেন তো আমাদেরকে কে রিজিক দেয়? আমাদের পরে যারা আসবে তাদেরকে কে দিবেন? তাদেরকেও আল্লাহ রিজিক দিবেন। সুতরাং রিজিকের বয়ে সন্তান হত্যা করা দরকার নাই। এজন্য আমি বলে থাকি, স্বাধীনতা যখন হয় আজ থেকে 53 বছর আগে, ওই স্বাধীনতার সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি। বলেন কত? জমিন বেশি ছিল না কম ছিল? আরো বেশি ছিল। মানুষ ছিল কম, জমিন ছিল 1/3 মানুষ ছিল মাত্র। ওই সময় তো শুধু পোলাও কুরমা খাইছে প্রতি বক্তে, নাকি? কি খাইছে কোন তো? আটার যাও খাইছে, কি খাইছে না? মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, ছেলেরা তো বলতে পারবে না। আটার যাও খাইছে, কি খাইছে না? গেছু আর কচু টুকায়া খাইছে, কি খাইছে না? মাঠ থেকে গাছের পাতা, কি জানি শাক পাতা বলে ঘাস এনে এগুলি সিদ্ধ করে খেয়েছে। এক মুষ্টি আটা দিয়া, এক ডেক পানি দিয়া, এই নারিকেলের মালা দিয়া তারপরে পুয়ে পেয়ে খেয়েছে। মানুষ কম ছিল, জমিন বেশি ছিল, প্রতি ওয়াক্ত খালি পোলাও কুরবানি খাওয়া দরকার ছিল। এখন 3 গুণ মানুষ বেড়েছে, জমিন কমেছে। কত কমেছে? বাড়িঘর হয়ে। আল্লাহু আকবার। এত কমার পরেও এখন থাক আটার যোগ হবে, তাই এখন তারা আটার রুটিও খাইতে চায় না, খাইতে চায় কি পোয়া রুটি ছাড়া আর ডিম মামলেট ছাড়া খাই না। কে খাওয়ায় বলেন তো? আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তিনি তোমাদেরকে যেমন রিজিক দেয়, তোমাদের পরে যারা আসবে তাদেরকেও রিজিক দিবে কে? ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে রিজিকের জন্য রিজিকের ভয়ে সন্তান হত্যা করা হবে না। 8 নাম্বার কথা। 9 নাম্বার হলো ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এখন বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাংলাদেশে জানাবে বিচার না শুধু খবর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এদেশের যুবক ছেলে 100 জন নারীর 100 জন মেয়ের চরিত্র হরণ করে সেঞ্চুরি করেছে, আর সরকার তাকে পুরস্কার দিছে। নাউজুবিল্লাহ বলেন। মিয়া সাহেব, আমার দেশের ইউনিভার্সিটিগুলিকে পাসকোঠা বানিয়ে ফেলেছিল। আমার দেশের বিভিন্ন জায়গায় রমনা বটপুর যে সেখানে ছেলে মেয়ের গায়ে হাত দিয়েছে, আর সরকার বলে এমন কিছু হইয়েই থাকে। নাউজুবিল্লাহ বলেন। জালেমদের হাত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন, নাফরমানদের হাত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হয়?
কষ্ট তো হচ্ছেই বুঝি, আর কুয়াশার পানি তো বৃষ্টির মতো পড়তেছে, আমি খুব দ্রুত করতেছি, আর কয়টা আছে? 14টা পর্যন্ত যাব, আচ্ছা আচ্ছা, তাড়াহুড়ো করে শেষ করতেছি। আল্লাহ তাআলা কি বলছেন? এই জিনাকে বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। আল্লাহ বলছেন জিনার কাছেও যেও না, কারণ এটা ফাহিশা কাজ। কত মানুষ, আমার দেশের ছেলেরা, আমার দেশের নওজওয়ানেরা স্ত্রীকে রেখে বিদেশে যায়, আর এই স্ত্রী আর আগের মতো থাকে না। স্বামীর টাকা লইয়া, স্বামীর গহনাপত্র লইয়া অন্যের সঙ্গে পালিয়ে যায়। আছে না নাই? তবে আপনাদের রাজামেহের এলাকাত নাই, আছে নাকি? নাই নাই, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আমিন বলেন। সাবধান হতে হবে। আর এই জিনার সবচেয়ে বেশি কারণ হলো নারীরা এখন পর্দা ছেড়ে দিয়ে হাটে বাজারে শহরে বন্দরে ওপেন চলতে শুরু করে দিয়েছে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাদেরকে চলার সুবিধা দেওয়া হবে, কিন্তু পর্দা করে চলতে হবে। তাদের লেখাপড়া বন্ধ হবে না। অনেকে মনে করতে পারে ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা মনে আর বাজারে যেতে পারতাম না, লেখাপড়া মনে বন্ধ। না না, লেখাপড়াও চলবে, মেয়েরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাকরি করতে পারবে, গাড়ি চালাতে পারবে, বিমান চালাতে পারবে, সব করতে পারবে। তবে কি লাগবে? শর্ত, পর্দা লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 10 নম্বরে, কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমার দেশে হত্যা হয় নাই, কথা বলেন, কথা বলেন। এই যে একের পর এক ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য একের পর এক হত্যা করেছে। বিডিআর হত্যা, আর্মিদের, এদেশের সবচেয়ে বড় বড় অফিসার যারা ব্রিলিয়ান্ট মানুষগুলি, যাদের দ্বারা দেশ রক্ষা হতো, তাদের মতো ব্যক্তিদেরকে হত্যা করে ফেলেছে, শুধু কেবল নিজের ক্ষমতা ঠিকানোর জন্য। একের পর এক এদেশের নেতাদেরকে গ্রেফতার করেছে, হত্যা করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। আল্লাহর কোরআন ওয়ালা মানুষগুলিকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের কলিজার টুকরা নয়নের মণি, শিরোতাজ শিরোমণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 50 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন, ওনাকেও সহ্য করতে পারেন এই সালেমরা। 13 বছর পর্যন্ত জেলখানা রেখে তাও কলিজা ঠান্ডা হয় নাই, এরপরে শেষ পর্যন্ত ওনাকে হত্যা করে ফেলেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হেফাজতে ইসলাম যাদের হাতে কোনো কিছুই ছিল না, নিরস্ত্র মানুষগুলি, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা মানুষগুলি, ছাত্রগুলি ময়দানে গেল, এক রাত্রে সব সাফাই করে দিয়েছে, মেরে ফেলেছে, অনেক মানুষকে মেরে ফেলেছে। শেষ পর্যন্ত 24 জুলাই আগস্টে কতজন মেরেছে আজও পর্যন্ত সঠিক হিসাব পাওয়া যায়নি। আল্লাহর মেহেরবানি হয়েছে। আর কত রক্ত দিয়ে খেলাধুলা করবা? আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। এই নিরস্ত্র মাদ্রাসার স্কুলের ছাত্রগুলি যখন ময়দানে নেমেছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি যখন ময়দানে নেমেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজায় লেগে গেছে। যাও, তাদের মাধ্যমে তোমাদের ক্ষমতাকে আমি আল্লাহ বুলন্ডিত করে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেয় নাই আল্লাহ? এবার আসুন দেখি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। 10 নম্বরটা হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে? ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে কোনো মানুষকে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করবে না। 11 নম্বর, এতিমের সম্পদের মধ্যে এতিমের সম্পদকে নিয়ে এতিমের সম্পদের ধারে কাছেও যাবে না। বাবা নাই, মা নাই, এতিম হয়ে গেছে, কে আছে বলেন তো দেখি? আরো জোরে বলেন, কে আছে? খবরদার, তার জন্য হাত বাড়াবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলছেন, ন্যায়ানুক ছাড়া, তার উপকার করার ইচ্ছা ছাড়া অন্য কোন মানুষে 1 পয়সাও এতিমের মাল খাওয়ার জন্য কাছে যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা মাউনের 2 নম্বর আয়াতে বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। একদল মানুষ আছে যারা এতিমকে ধাক্কা দিয়ে সরায় দেয়, আছে না নাই? আছে। এই ব্যাপারে ঘটনা ছিল, বলবো না, সময় নেই। এরপরে সূরা দুহা 6 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি কি আপনাকে এতিম পাই নাই?
নবী কি এতিম ছিলেন না? নবী দুনিয়া আসার আগেই তো বাবা নাই, আসার পরে 6 মাস বয়সী 6 বছর বয়সী মা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আপনাকে আমি এতিম পেয়েছি, কিন্তু এতিম পাওয়ার পরে আশ্রয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে এতিমের দায়িত্ব নিবেন কে? সরকার। সরকার দায়িত্ব নিবে, তার সম্পদের দায়িত্ব নিবে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। 12 নম্বর, ওজনে কম দিবে না। আমাদের দেশে মাপে কম দই আছে না নাই? বিশেষ করে যদি গোস্ত বাজারে যাওয়া হয় তো মুশকিল। কি বলেন, ঠিক কিনা? কি জানি টেকনিক তারা শিক্ষা লইছে, কেমনে কেমনে মাইপ কম দিয়ালে বোঝা যায় না। তবে আলহামদুলিল্লাহ আমার কম দেয় না, আমার কম দেয় না। কারণ এগুলো নিয়ে আমি অনেক সংগ্রাম করেছিলাম আগে, এবং এগুলো নিয়ে তাদের সামনে ওয়াজ করেছি আগে। আলহামদুলিল্লাহ তাদের কাছে এই ওয়াজটা কাজে লাগছে। অন্যেরা সময় যেমনই হোক আমার বেলা কম দেয় না। না টাকা পুরা আমার আগেরই কথা, টাকা যা লাগে নেন, কিন্তু আমাকে মাপে কম দিবেন কেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলে দিয়েছেন, ওয়াআউফুল কাইলা ইযা কিলতুম ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন ওজন দিবা, মাপ দিবা, যথাযথ মাপ দিবা, ন্যায়সঙ্গতভাবে মাপ দিবা। আল্লাহু আকবার বলেন। সূরা আর রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মাপা দেওয়ার সময় যথাযথভাবে মাপ দিবা, ওয়ালা তুখসিরুল মিজান, মাপ দিতে যেয়ে কম দিবে না, কম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, সূরা আল আনআমের 152 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। মাপ যখন দিবা যথাযথ মাপ দিও, সঠিকভাবে মাপ দিও, ওজন এবং মাপে সঠিক দিও। যদি অনিচ্ছা সত্ত্বে কিছু এদিক সেদিক হয়ে যায়, এটার জন্য কোনো গুনাহ হবে? তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে মাপে কম দেওয়া থাকবে না, বন্ধ হবে? এটা ভালো হইব না খারাপ হইব? আল্লাহ কবুল করুক। 13 নম্বর, শেষ পর্যায়ে চলে আসছে। 13 নম্বর হলো, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে ফতোয়া নাই। কথা কোন ঠিক কিনা? এখন কিছু কিছু মানুষ ফতোয়া দেয়, কোরআন রাজনীতি আর কোরআন দুটো এক নয়, রাজনীতি এক জায়গায়, কোরআন আর এক জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন আপনারা, পাইছেন? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা বলতে পারে কি জ্ঞানী মানুষ না মূর্খ মানুষে? জোরে বলেন। মূর্খ মানুষ। অথচ বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে এরকম ব্যক্তিরা বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমি যে কথাগুলি বললাম, আমার দিকে তাকান, আমার ভাইয়ের আমার দিকে তাকান, আমি যে কথাগুলি বললাম আমাদের সমাজের সঙ্গে কথাগুলির মিল আছে না নাই? এই কাজগুলি বাস্তবায়ন হলে সমাজের উপকার হবে না ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ে তোমার ইলম নাই, এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। আমার দেশের রাজনীতিবিদদেরকে বলবো, রাজনীতি করেন ভালো কথা, কোরআনের বিরুদ্ধে যাইয়েন না। কোরআনের বিরুদ্ধে কথা বলে নিজেরা পপুলারিটি অর্জন করতে চাচ্ছেন, নিজেরা খ্যাতি অর্জন করতে চাচ্ছেন। আপনাদের চোখে কি দেখেন নাই 16 বছর পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে। বলার কারণে রেজাল্ট ভালো হইল না খারাপ হইল? পালায়ে যাইতে বাধ্য হয়েছে, হেলিকপ্টার দিয়ে পালায়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে জানায় দিতে চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এদেশের তৌহিদি জনতাদের বিরুদ্ধে কথা বলে হেলিকপ্টারও পাবেন না পালায়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিপদ আছে, বিপদ আছে। কোরআনকে মেনে নিন, কোরআনকে মেনে নিন, লাভবান হতে পারবেন, লাভবান হতে পারবেন। আজেবাজে ফতোয়া দিয়েন না। আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যে জানে আর যে জানে না দুজনকে সমান? যারা কোরআনের কথা বলতেছে তারা জানতে বলতেছে। আপনি কোরআন পড়লে বুঝতে নিবে। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দিক।
আজে বাজে ফতোয়া থেকে বাঁচার তৌফিক দান করে দিক। সর্বশেষ 14 নাম্বারটা হলো জমিনে দম্ভ ভরে চলিও না, অহংকার করে চলিও না, সন্ত্রাসী করে চলিও না। আসেনি দেখেন তো, বাস্তবের সঙ্গে মিল আছে না নাই? আরে ভাই, আমরা তো নিজে বানায় কথা বলি না, কথাগুলি তো আমার না, কথাগুলি স্বয়ং কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি অহংকার করো। ক্ষমতার অহংকার করছে না? অর্থের অহংকার করে নাই? দম্ভ ভরে চলে নাই? সন্ত্রাসী কায়েম করে নাই? সন্ত্রাসী কায়েম করে কি টিকতে পারছে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা দুনিয়ার জমিনে অহংকার করে নিজেদেরকে বড় মনে করে চলো না, দাপট দেখে চলো না। জেনে রাখো, তুমি দাপট দেখাইয়া তোমার পায়ের মুড়া দ্বারা জমিনকে ফাটাইতে পারবে না। পারবেন? সবাই মিলে এই জমিনে মুড়াইলে কি জমিনটা ফেটে যাবে? তোমার পায়ের মুড়া দ্বারা জমিনকে ফাটাই দিতে পারবে না। আর তুমি ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি বৃদ্ধাঙ্গুলির উপরে উকি মারে, আছে না কিছু পয়সার গৌরবে পা মাটি থাকে না, হাঁটে যায়, বৃদ্ধাঙ্গুলির উপরে উকি মেরে আমার পাহাড়ের সমান উঁচাও হতে পারবে? ফালদে কদ্দুর উঠতে পারবেন? পারবেন? পাহাড়ের সমান উঁচু হতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা আমার জমিনকে ফাটাইয়া দিতে পারবে না অহংকার করে, নিজের বড়ত্ব দেখায়া, নিজের সন্ত্রাসী করে, সন্ত্রাসী কায়েম করে টিকে থাকতে পারবে না। পারলো না। 16 বছর পর্যন্ত সন্ত্রাস কায়েম করে জমিনে থাকতে পারে নাই। অতীতে যারা করেছিল তারাও পারে নাই, এদিকে যারা করেছে তারাও পারে নাই। ভবিষ্যতেও যারা সন্ত্রাসী কায়েম করবে, চাঁদাবাজি, মস্তানি, নিজের বড়ত্ব, নিজের ক্ষমতা দেখায় বাড়ি জ্বালায়া দেওয়া, নিজের ক্ষমতা দেখায় গাড়ি পোড়ায়া দেওয়া, নিজের ক্ষমতা দেখায়া মানুষের উপরে আক্রমণ চালানো, আছে না নাই? সবগুলি করে টিকতে পারছে কেউ? এগুলি করবো আমরা। ইসলামী রাষ্ট্র কায়েম হলে অহংকার বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, উপদেশ দিতে চেয়েছিলেন, সূরা লোকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে গাল ফিরায় নিও না, মানুষ থেকে গাল ফিরায় মুখ ফিরায় নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না, পা হালাইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমার আল্লাহ অপরাধী এবং অহংকারীকে, ফখরকারীকে পছন্দ করেন না। 14 দফা কর্মসূচি বললাম। এই 14 দফা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। এই 14 দফা কর্মসূচি বাংলাদেশে কায়েম হয়, আপনারা বলেন, একটু ভালো করে আওয়াজ করে বলেন, বাংলাদেশে শান্তি হবে না অশান্তি হবে? এটাকে আমার বানানো না আল্লাহর দেওয়া? এই 14 দফা কর্মসূচি আপনাদেরকে শোনায় দিলাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।